ওয়েলকাম টু পিকজিম রেক্স। আমরা আজকে দেখব কিভাবে ফন্টে গ্রাঞ্জি দেওয়া যায় আর কি। তো আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা গ্রাঞ্জি বলি। তো এটা আমরা ফ্রি পিকে বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা কিন্তু এটা অনলাইনে যে কোনো মাধ্যম থেকে আমরা কিন্তু এটা সংগ্রহ করতে পারি। তো এইখানে সংগ্রহ করার পরে দেখেন একটা সমস্যা আমরা কিন্তু ফেস করি। ওকে, সেই সমস্যাটা হচ্ছে এখানে আমরা একটু জুম ইন জুম আউট করতে পারি, বা যার পিসি একটু স্লো আছে তার জন্য কিন্তু এই কাজটা করা আসলে অনেক ডিফিকাল্ট ব্যাপার। ওকে, কারণ এই যে প্রত্যেকটা যে ডট আছে এই ডটগুলো কিন্তু আপনার পিসি রিড করবে, তারপরে কিন্তু রিড করা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে পরবর্তী স্টেপের জন্য সে কিন্তু আপনার রিপ্লাই করবে। সো এখানে হাজার হাজার বললে ভুল হবে, কত যে আছে আসলে অনেক ফাইল। ওকে, এই ছোটো ছোটো এগুলো কিন্তু অনেক ফাইল। সো এই ফাইলগুলোর কারণে মূলত পিসি স্লো হয়ে যায়। আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা এখানে এটা সিলেক্ট করলাম। ওকে, এবার দেখেন এটা কিন্তু আছে কি আছে, অর্থাৎ গ্রুপ আকারে আছে। তো এটা আমরা আনগ্রুপ না করে আগে দেখবো যে এটা ক্লিপিং মাস্ক করা আছে কিনা। যদি ক্লিপিং মাস্ক করা না থাকে তাহলে আপনার হচ্ছে এটা কিন্তু আমাদের এখান থেকে যে ইয়ে আছে এখান থেকে নিয়ে এটা কিন্তু আমরা মোটামুটি হোয়াইট যে বিষয়টা আছে সেটা কিন্তু আমরা ধরতে পারছি। ওকে, ব্যাক স্পেস দিলে আমাদের কিন্তু হোয়াইটটা এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। দেখি তো আমরা আমাদের হোয়াইট ডিলিট হয়েছে কিনা। যদি ডিলিট হয় মানে এখানে দেখেন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মোটামুটি আমাদের এটা কিন্তু ডিলিট হয়েছে। এখন যাদের পিসি স্লো তারা কি করবেন দেখেন, এটা দুই ধরনের, দুই পাশে আছে। আপনি যদি মনে করেন যে না আমার এটা এক পাশটা আমার লাগবে না, আমি এটাকে কি করতে পারি ডিলিট করে ফেলতে পারি, তাহলে আমার কি হবে কিছুটা হলেও আমার পিসির মানে মোটামুটি যতটুকু আমার লাগবে, আমি ধরেন আমার এইটা লাগবে না, আমি চেষ্টা করব যে যেখান থেকে আমি এটাকে কি করতেছি এডিট করতেছি। ওকে, আমি যেখান থেকে এডিট করবো না, এটা কিন্তু আমি আমার মতন করে আমি এডিট করছি। সো আমি আমার মতন করে এটা এডিট করে নিলাম। এটা আমি মানে আমার যেরকম লাগবে আমি মূলত সেটা পেন টুল দিয়ে আপনি করে নিতে পারেন, যেমন খুশি তেমনভাবে করতে পারেন। সো আমার এটা কিন্তু এডিটেড। এবার আমি এখান থেকে কী করবো, এবার আমরা এখান থেকে আমরা মানে এখান থেকে কিন্তু কালারটা আমরা সম্পূর্ণ ব্ল্যাক রাখবো। ওকে, গ্রাঞ্জির ক্ষেত্রে সম্পূর্ণ ব্ল্যাক রাখতে হবে। ওকে, সো আমরা এখানে একটা ফন্ট লিখি, GRUNG। আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে গ্রাঞ্জ। সো এটা নিলাম, নেওয়ার পর আমরা পেজটাকে একটু আমার সামনে নিয়ে আসি, এটাও একটু এখানে ধরে নিয়ে আসলাম। ওকে, দেখেন এখানে নেওয়ার পর আমি যে একটা বোল্ড টাইপের ফন্ট ইউজ করি এখানে। তো বোল্ড টাইপের ফন্ট আমরা ইম্প্যাক্ট ফন্টটা, যদিও এখানে দেখেন ব্লাডি ইম্প্যাক্ট একটা আছে, এটা অলরেডি গ্রাঞ্জি দেওয়া আছে। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি ইম্প্যাক্ট একটা সিম্পল ফন্টকে কীভাবে গ্রাঞ্জি দেওয়া যায়। ওকে, এইটা আমরা চাইলে কি করতে পারি, দেখেন এখানে দুইটা টেক্সট, ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করেও আমরা এটা করতে পারি, অথবা আমরা টেক্সটটা রেখেও করতে পারি। সিস্টেম সবগুলা একই। ওকে, এখানে নেওয়ার পরে আমি চাচ্ছি যে এই যে গ্রাঞ্জিটা আছে, গ্রাঞ্জিটা আমি নিচে ব্যবহার করব। সো আমি এটাকে কি করলাম, একটু ঘোরাই নিলাম। ওকে, ঠিক আছে, আমরা এটা ঘোরাই নিলাম। এটা নিয়ে এটা কিন্তু সিম্পল ব্যাপার, এটা আপনারা পারবেন। এটা অন্যভাবে ট্রান্সফর্ম করেও করা যায়, আপনি যেমন ইচ্ছা সেভাবে আপনি করতে পারেন। তো এটা নেওয়ার পরে এইবার আমাদের এটা কিন্তু দেখেন কালার কিন্তু একেবারে ব্ল্যাক রাখবেন। ওকে, ব্ল্যাক না রাখলে কি হয় সেটাও আমরা কিন্তু এখানে দেখব। এখানে একটা আমরা অন্য কালার একদম অপোজিটে একটা রেড কালার দিয়ে রাখলাম আপাতত। দেখেন এই রেড কালার দেওয়াতে এটা কিন্তু অলরেডি দেখেন এটা কেমন ইয়ে হয়ে গেছে, তাই না? সো এটাকে রেড হয়নি, তাই না? আমি এখান থেকে যদি এখানে যাই দেখবেন আমার এখানে CMYK একদম ব্ল্যাক মুডে আছে, গ্রে স্কেল মুডে আছে। আমি এখানে ক্লিক করতে দেখেন গ্রে স্কেল মুডে আছে, যার কারণে কিন্তু আমার এটা এই অবস্থা, কালার হয় না। আমি যদি এটাকে RGB করে দেই দেন আমি কিন্তু যে কালার দিব সেই কালারটা কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। ওকে, সো এটাও আমরা শিখে গেলাম এটার মাধ্যমে। সো আমি এটাকে অ্যাকচুয়ালি আমরা গ্রাঞ্জি দিব কীভাবে। ওকে, আমার এটাও লাগবে না, এটাও লাগবে না, আমি এটা অফ করে দিলাম। দেন আমরা এটাকে সিলেক্ট করব, দেন আমাদের চলে যাব ট্রান্সপারেন্সি থেকে। যদি ট্রান্সপারেন্সি এখানে কারো না থাকে, উইন্ডোর মধ্যে দেখবেন এখানে ট্রান্সপারেন্সি থাকবে। তো এখানে প্রথমে আমাদের করতে হবে মেক মাস্ক। মেক মাস্কে করবেন। মেক মাস্ক করার পর সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে কি, আমি মাস্কিং যখন করছি তখন কিন্তু আমার এই অবজেক্টটা কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না, যে টেক্সটটা আছে টেক্সটটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সো আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার টেক্সট দেখা। সো দেখার জন্য আমি কিন্তু এখান থেকে ক্লিপে ক্লিক করব, দেন আমি কিন্তু এবার টেক্সটটা দেখতে পারলাম।
ওকে, কোনো সমস্যা নাই, আমি টেক্সট দেখতে পাচ্ছি এবং দেখেন টেক্সটটা কিন্তু আমি মানে আমি ট্রান্সপারেন্সি অলরেডি করে ফেলছি, যার কারণে আমার এইখানে কিন্তু একটা পেজ ক্রিয়েট হয়েছে। ইভেন আমি কিন্তু এটাকে নাড়াতে পারতেছি। ওকে, আমি মূলত এখন আমার এই পেজে আছি, বাট আমি ট্রান্সপারেন্সি যে করছি, ট্রান্সপারেন্সির পেজে আমাকে এখান থেকে কনভার্ট করে যেতে হবে। সো আমি এখান থেকে এখানে যদি যাই, তো সো আমার এটা সিলেক্ট আছে, আমি এইখানে ক্লিক করলাম। দেন এখানে যখন আমি ক্লিক করতেছি, দেখেন আমি কিন্তু এইটার পেজের কোনো কিছু আর ধরতে পারছি না। সো এতটুকু কিন্তু একেবারে বেসিক। ওকে, এই এই যে প্রসেসটা আমি দেখাইলাম, এই প্রসেসেই কিন্তু আপনাদেরকে আগাতে হবে, প্রয়োজনে মুখস্থ করে ফেলবেন। তো এই জায়গায় আমি আপাতত আমাকে তো কোনো না কোনো একটা জিনিস, যেমন এই গ্রাঞ্জিটা আমি যেহেতু ইউজ করব, আগে কিন্তু আমার এই গ্রাঞ্জিটা কপি করতে হবে। যেহেতু আমি এখানে আসছি, আমি কিন্তু কোনোটাই ধরতে পারছি না। আমি ধরার জন্য আবার আমি আমার পেজে চলে আসলাম। এখন দেখেন আমি যে কোনো কিছু ধরতে পারবো। সো আমি আমার এই গ্রাঞ্জিটা নিলাম, নেওয়ার পরে এডিট থেকে আপনি কাট করে নিতে পারেন, কপি করে নিতে পারেন। আমি কাট করে নিয়ে নিলাম এটা। নেওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি এখানে চলে আসলাম, দেন এডিট থেকে পেস্ট করে দিলাম, যেখানে হচ্ছে যেখানে খুশি সেখানে পেস্ট হোক। এখন দেখেন আমি এটাকে দেখেন, এই যে ব্ল্যাক, এটা আমি কাট করে পেস্ট করছি, এটা কিন্তু এইখানে পেস্ট হয়েছে। পেস্ট হওয়ার পরে দেখেন তো এটা এটা কিন্তু পুরোপুরি একটা সাদা ইয়ের মধ্যে টোটাল জিনিসটা কিন্তু আছে। ওকে, সো আমি আমার গ্রাঞ্জিটা কিন্তু আমি আমার টেক্সটকে কীভাবে দিব, যেভাবে খুশি সেভাবে কিন্তু আমি দিতে পারি। দেখেন আমি আমার এই টেক্সটে কী করলাম, গ্রাঞ্জিটা কিন্তু আমি এভাবে ব্যবহার করলাম। দেন আমার কাজ শেষ। ওকে, আপনি যদি মনে করেন যে না আমি গ্রাঞ্জিটা ছোট করব, আমি শিফট অল্টার ধরে এটাকে ছোট করলাম। ওকে, আমি ছোট করলাম। ওকে, কোনো সমস্যা নাই, আপনি ছোট করেন। ওকে, আপনি আরেকটু বেশি এখানে বেশি দিতে যাচ্ছেন, তাতে কোনো সমস্যা নাই, আমরা এখানে একটু বেশিও দিই। হ্যাঁ, ওকে, আমি এখান থেকে যদি আপনি মনে করেন শিফট অল্টার ধরে টানবেন বা এমনি টানবেন, শিফট অল্টার ছাড়া টানবেন, তাও কিন্তু এখানে টানতে পারবেন। ওকে, আমি যদি মনে করি এখান থেকে একটু চ্যাপটা করে দিব, হ্যাঁ, আমি এই গ্রাঞ্জিটা মনে হয় যে একটু অ্যাঙ্গেল করে দিব হালকা। ওকে, আমরা কিন্তু এটা করতে পারি। ঠিক আছে, সো এই জিনিসটা মানে একেবারে সিম্পল ওয়ে। আচ্ছা, এখন আমি এটাকে একটু রিলিজ করে দিই, মানে গ্রাঞ্জিটা আমি আর রাখতে চাচ্ছি না। এখন রিলিজ করলে দেখেন এই যে আমরা যে ব্ল্যাকটা যেটা আমরা এখানে নিয়েছিলাম, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আশা করি এই স্টেপটা কিন্তু আপনারা বুঝছেন যে গ্রাঞ্জি অ্যাকচুয়ালি কীভাবে দিতে হবে। এইবার আমরা দেখব, আমরা কিন্তু আরেকটা অপশন কিন্তু আমরা এখানে দেখব। ঠিক আছে, সো এইখানে অবশ্য আমরা এটাকে গ্রাঞ্জিটা আমরা কিভাবে দিব এটা আমাদের দেখা কমপ্লিট হলো। দেন আমাদের কিন্তু এবার আমরা এটাকে কি করব, ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করে আমরা কিন্তু এটার উপরেও কিন্তু আমরা গ্রাঞ্জি দিতে পারি। সো আমি এটাকে আবার কন্ট্রোল এক্স দিয়ে অথবা এডিট থেকে কাট করলাম। কাট করার পরে এটাকে সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করার পরে কিন্তু আমি চাইলেই কিন্তু যেহেতু আমি এখানে কাট করছি, আবার আমার এটার আরেকটা লাগবে, আপনি অল্টার এবং শিফট ধরে একদম সোজাসুজি রাখার চেষ্টা করব। আমরা চেষ্টা করবো যে সোজাসুজি রাখার, অথবা আমরা অ্যালাইন করলেও তো এটা আমরা করতে পারি। আমরা যেহেতু অ্যালাইন জানিও, হয়তো বা আমরা সবাই জানি, যারা জানি না তারা একটু অ্যালাইনটা দেখে নেবেন। আচ্ছা, এইবার এটা এখানে রাখলাম। রাখার পরে এবার আমাদের এইটাকে আমি একটা মেক মাস্ক করলাম, পূর্বের মতন এখানে ক্লিক করলাম, ক্লিপটা তুলে দিলাম, তারপর এডিট থেকে পেস্ট করে দিলাম। ওকে, আমার গ্রাঞ্জিটা এখানে পেস্ট হয়ে গেল। আমি গ্রাঞ্জিটা এখানে ইউজ করব। ওকে, আমি একটু বেশি মাত্রায় ইউজ করতে চাচ্ছি। ওকে, ওকে, দেখেন নিচের অংশটা অলমোস্ট কেটে গেছে। আমি চাচ্ছি যে নিচের অংশটা থাকবেই না, হ্যাঁ, এরকম থাকবে। ঠিক আছে, এরকম থাকবে, থাকলেও সমস্যা নেই। আমি এখানে একটা, এবার আমি এখানে চলে আসলাম। ওকে, এটা দেখেন, এটা কিন্তু এখন আমরা যদি এখানে নিয়ে দেখাই জিনিসটা কিন্তু ঠিক এই অবস্থায় হয়ে গেছে গ্রাঞ্জিটা। ওকে, একদম কমপ্লিট, পিছনে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা চলে গেলাম এখানে যে এটাকে আমরা স্ট্রোক দিলাম। ওকে, স্ট্রোকটা একটু বাড়াই দেই। আপনি এটা ইনসাইড আউটসাইড করে দেখবেন, যার যেটা ভালো লাগে এটা করবেন। এই যে স্ট্রোক থেকে ইনসাইড আউটসাইড, ওকে, করে যেটা ভালো লাগে আপনারা এটা করবেন। করে আমরা এটাকে কি করলাম, এটাকে আমরা কিন্তু এখানে এই যে এটা এখানে বসাই দিলাম। বসাই দিলে দেখেন আমার কিন্তু যে গ্রাঞ্জিটা আছে এবং আমার ফন্টে যে ইফেক্টটা আছে, সেই ইফেক্টটা কিন্তু এটা কিন্তু একটু দেখেন আমার কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাদের কি বলছিলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ব্যাকে যাব। ব্যাকে যেয়ে এই দুইটাকে কি করতে পারি আমরা, অ্যালাইন, আমি বলছিলাম যে অ্যালাইন করলে একেবারে মিলে যাবে। ওকে, দেখছেন,
অ্যালাইন করছে, একেবারে মিলে গেছে। এটা কিন্তু দেখেন একটা জাস্ট আমরা এর ভিতরে আরও কিছু ইফেক্ট দিতে পারি, বা আরও যদি মনে করেন যে আর আমি আবার একে গ্রাঞ্জি দিব, আমার এইটা হচ্ছে আমি নিয়ে আসছি, বাট ভিতরে যেটা আছে এটা কিন্তু আমার গ্রাঞ্জি। আপনি যদি মনে করেন এখানে যাব, যাওয়ার পরে আমি এটাকে একটু এডিট করব, দেখেন আমি কিন্তু চাইলে এটাকে এডিট করতে পারি। আমি এটাকে একটু নিচে দিলাম, দেন আমি এখান থেকে আরেকটা কপি কিন্তু আমি বের করে আমি কিন্তু এখানে দিতে পারি, যে আমি আরেকটু নিব। ওকে, আমি 2টা 3টা 4টা যতগুলো খুশি আপনি নিতে পারবেন। ওকে, আমি নিলাম, আবার এখানে ক্লিক করলাম, দেখেন আমার এটা কিন্তু দারুণ একটা গ্রাঞ্জি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা গ্রাঞ্জি দিব। আমি ফন্টেও দেখাইলাম, ফন্ট ভেঙেও দেখাইলাম, প্র্যাকটিস করবেন। এটা আসলে টোটালি প্র্যাকটিসের ব্যাপার। আশা করি পারবেন। আর যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।